মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স দ্য কিং অফ সায়েন্স। আজকে আমরা কুলম্বের সূত্রের উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করব। ঠিক আছে, যেমন এটা আমার একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এর তিন কোণায় তিনটি আধান রয়েছে প্লাস কিউ, এ বি সি। প্রশ্ন হলো ফোর্স অন পয়েন্ট সি ডিউ টু এ অ্যান্ড বি। এ ও বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলের মানটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো এখানে কি হচ্ছে, আমার এই আধানের উপর সি বিন্দুর আধানটা, এ বিন্দুর আধানটা কি সি বিন্দুর আধানের উপর বল প্রয়োগ করছে, আর বি বিন্দুর আধানটাও সি বিন্দুর আধানের উপর বল প্রয়োগ করছে। এই আধানটা এর উপর যে বল প্রয়োগ করছে সেদিকে এই অভিমুখ হচ্ছে, তাই না? কিউ মানে এফ সি এর উপর প্রয়োগ হচ্ছে বি এর দ্বারা, এফ সি বি। আর এ বিন্দুর আধানটা এর উপর বল প্রয়োগ করছে কিন্তু এদিকে করছে, এটার মান কি হবে? এফ সি এ এর দ্বারা যুক্ত হচ্ছে, তাই না? এবার এই বিন্দুতে এটা কত 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু আমি ধরে নিলাম এ, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। এবার এফ সিবি ভেক্টর আর এফ সি এ ভেক্টর, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট যেটা হবে, লব্ধি যেটা হবে এফ নেট, সেটাই হচ্ছে আমার সি বিন্দুতে লিখতে হবে। এবার যেহেতু এফ সিবি আর এফ সি এ দুটোই সমান বল, তাই না? যেহেতু চার্জগুলো সমান আর সমান দূরত্ব অবস্থা, তার মানে কি এফ সিবি আর এফ সি এ এরা কি পরস্পর সমান। তো তাহলে এদের ঠিক মাঝামাঝি বরাবর কি যাবে, আমার এফ নেটটা যাবে। অর্থাৎ এর উপর যে নেট বল প্রযুক্ত হবে সেটা কি হবে, এই দুটো বলের ঠিক মাঝামাঝি। ঠিক আছে, তো আমরা তাহলে কি ধরে নিলাম, যেহেতু সমান দূরত্বে আছে আর সমান চার্জ, তাহলে এফ সিবি সমান সমান কি হবে, এফ সি এ সমান সমান আমি এফ ধরে নিলাম। ঠিক আছে, তো এবার এই এফ এর মান কত হবে? এফ এর মান কি হবে, কে কিউ বাই ডিসটেন্স স্কয়ার, তাই না? কিউ, তাহলে দুটো কিউ, তো কিউ স্কয়ার বাই ডিসটেন্স কত আছে, এ স্কয়ার। এটাও তাই হবে। তাহলে এটা হচ্ছে কি, আমার বলটা এফ ইজ ইকুয়াল টু কি, কে কিউ স্কয়ার বাই এ স্কয়ার। ঠিক আছে, এবার আমরা কি জানি, যখন আমরা 11 এ পড়েছি এটা ভেক্টরে, দুটো সমান বল যখন আমার কোনো বিন্দুতে প্রযুক্ত হয় তখন তাদের লব্ধি, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে তাদের লব্ধি সি ভেক্টর কি ছিল, সি ভেক্টরের মানটা, অ্যাকচুয়ালি এটা ভেক্টরের অভিমুখটা আমরা জেনে গেছি, আমাদের কি বের করতে হবে, শুধু মানটা বের করতে হবে, অ্যামপ্লিটিউডটা বের করতে হবে। তো অ্যামপ্লিটিউডটা কি হয়, √of a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, যদি এদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা হয়। ঠিক আছে, যদি মনে না থাকে তাহলে 11 এ আবার যেতে হবে, একটু ভেক্টরের চ্যাপ্টারটা খুলতে হবে, ভেক্টরের সংযোজনে। ঠিক আছে, তো এখানে আমার কি হচ্ছে, একদিকে আমার এফ সিবি আসছে, মানে ওটাও এফ, আরেকদিকে কি যাচ্ছে আমার এফ সি এ, সেটাও এফ। তাহলে এই দুটো লব্ধি আমার এদের মাঝামাঝি বরাবর যাচ্ছে এফ নেট। তাহলে এফ নেটের মানটা যদি ভ্যালুটা বের করতে চাই সেটা কি হবে, এফ নেট ভ্যালুটা কি হবে, এফ স্কয়ার প্লাস 2f স্কয়ার cos 60 ডিগ্রি, তাই না? এর মধ্যে কোন 60 ডিগ্রি।
তাহলে এর মানটা কত হচ্ছে 2f স্কয়ার প্লাস 2f স্কয়ার cos 60 এর মান কত হাফ, 2 কাটলো, তাহলে কি হচ্ছে f রুট 3। ঠিক আছে, এবার যদি এখানে আমি f এর মানটা বসিয়ে দিই, f এর মান কি k কিউ স্কয়ার বাই স্কয়ার, সেটা কি হবে রুট 3 k কিউ স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি আমার f নেট, যেটা আমার কি এই বরাবর কাজ করছে কি এর সঙ্গে, এটা কত অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার প্রবলেমটা একই থাকবে। ঠিক আছে, আমি যদি একটু চেঞ্জ করে দিই, কি করব, এখানে আমি প্লাস কিউ আধান ছিল, সেটা কি করবো আমি মাইনাস কিউ আধান করবো। আচ্ছা দেখি, এটা মুছলাম, এখানে কি করলাম আমি মাইনাস কিউ করলাম। এবার এখানে কি হবে একই রকম হবে, খালি এখানে যেহেতু নেগেটিভ চার্জ আছে, তখন পজিটিভ ছিল বলে বিকর্ষণ করছিল, এবার নেগেটিভ আছে তাহলে দুজনেই আকর্ষণ করবে। এ বিন্দুটা যে আছে সেটা এদিকে আকর্ষণ করবে, এফ সি এ, যদি সি বিন্দু হয় তাহলে এটা বি বিন্দু হয়, তাহলে এদিকে কি হবে এফ সি বি, তাহলে এদের লব্ধি কোন দিকে কাজ করবে মাঝখানে। ঠিক আছে, তখন কি ছিল আমার বিকর্ষণ বল ছিল, ফলে বাইরের দিকে কাজ করছিল, এবার আমার আকর্ষণ বলে ভিতরের দিকে কাজ করবে। তো এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, যে এখানে আমার এফ নেট কত পড়বে এখানে। ঠিক আছে, একই ফর্মুলা সেম মানও আমার সেমই আসবে। ঠিক আছে, তো আমি প্রবলেম চেঞ্জ করছি এবার। আমি একটা স্কয়ার নিলাম, এ বি সি ডি প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ। ঠিক আছে, এখানে নিলাম প্লাস। আচ্ছা এবারটা আমি মাইনাস দিয়ে করে দিই, প্লাসেরটা তোমরা নিজেরা করবে, এটাকে মাইনাস কিউ দিলাম। ওখানে কিউবের ক্ষেত্রে কি করেছিলাম আমি প্লাস কিউবটা করে দিয়েছিলাম, এখানে আমি মাইনাস কিউবটা করে দিচ্ছি, প্লাস কিউবটা তোমরা নিজে করবে। ঠিক আছে, তো এটা যেহেতু মাইনাস কিউ আছে তাহলে কি এ ওকে আকর্ষণ করবে, এ ওকে আকর্ষণ করবে, এ আকর্ষণ করবে। ঠিক আছে, যেটা বি বিন্দু আকর্ষণ করবে সেটা কি এ বরাবর কাজ করবে, সেটার মান কত হবে এফ সি বি, আর ডি বিন্দুর দিকে আকর্ষিত হবে সেটা কি হবে এফ সি ডি, আর এ বিন্দুর থেকে আকর্ষিত হবে সেটা এই বরাবর কাজ করবে, সেটা কি হবে এফ সি এ, তাই না? তো এবার দেখো বি বিন্দু আর ডি বিন্দু কি সি বিন্দু থেকে সমান দূরত্বে রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি এফ সি বি যেটা রয়েছে সেটা কি হবে এফ সি ডি সঙ্গে কি হবে সমান, সেটাকে আমি ধরলাম এফ, আর এটার মান কি হবে কিউ, কিউ ডিসটেন্স কত ধরলাম, এটার বাহু এ। ঠিক আছে, তাহলে কি হবে কে কিউ স্কয়ার বাই এ স্কয়ার। আর কি বাকি আছে আমার এফ সি এ বাকি আছে, এফ সি এ কি হবে কিউ কিউ, আর ডিসটেন্স কত, এটা একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয় বাহু রুট 2, মানে এ রুট 2 হবে এটার ভ্যালুটা, তাহলে কি হবে কে কিউ স্কয়ার বাই এ রুট 2 তার স্কয়ার, তাই না? তো এটা ভ্যালু কত হচ্ছে কে কিউ স্কয়ার বাই 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি এবার বলগুলো সব পেয়ে গেলাম। এবার এখানে আমার কি হচ্ছে এই বলটা এফ সিডি আর এফ সিডি এরা কি হচ্ছে এদিকে কাজ করছে, লম্বভাবে কাজ করছে পরস্পর, তাহলে এদের লব্ধি মানে একটা ভেক্টর আমার এ বরাবর কাজ করছে, একটা ভেক্টর আমার এ বরাবর কাজ করছে, আর দুটাই সমান ভেক্টর, তাহলে এদের লব্ধি কোন দিক দিয়ে যাবে কর্ণ বরাবর যাবে।
তার মানে এফ সিবি বরাবর হবে, এফ সি এ বরাবর হবে লব্ধি ভেক্টরটা। তাহলে আমি কি করব, প্রথমে এই দুটো ভেক্টরের মানে এই দুটো বলের ফোর্সের নেট ফোর্সটা বের করে নেব, রেজাল্টেন্ট বের করে নেব। আর রেজাল্টেন্ট আর এফ সি যেহেতু একই ডিরেকশনে আছে, তো ওটার সঙ্গে ডিরেক্ট এটাকে অ্যাড করে দেব। ঠিক আছে, তো এদের লব্ধি কি হবে, একইভাবে আমার সেই ফর্মুলা। যদি লম্বভাবে দুটো বল থাকে তাহলে তাদের লব্ধি কি হয়, তাদের বর্গের কি হয়, তাদের স্কয়ারের বর্গ হয়। যেমন কি হবে, তাহলে এখানে আমার এফ নেট মানে এই দুটো বলের লব্ধি যদি আমি এফ আর ধরি, সেটা কি হবে রুট ওভার অফ এফ স্কয়ার প্লাস এফ স্কয়ার, তাই না? আর এ হচ্ছে 2a f f cos থিটা হতো, তো cos 90 এর মান 0 হয় বলে এটা লিখলাম না। তাহলে হচ্ছে f রুট 2 হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এটা f রুট 2 আর এদিকে f c এটা যেটা আছে সেটা হচ্ছে এটা রয়ে গেছে f। তাহলে আমার f নেট কত হচ্ছে এখানে, f নেট যদি ভ্যালুটা দেখি আমি, শুধু ভ্যালুটা, ঠিক আছে, এটা শুধু ভ্যালুটা কি হবে, তাহলে f, আচ্ছা এর মানটা একবার বসিয়ে দিচ্ছি এখানে। কি হবে, f এর মান কত আছে, এটা k q স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখানে কি হবে, এটা k q স্কয়ার বাই a স্কয়ার প্লাস k q স্কয়ার বাই 2 স্কয়ার। কি হচ্ছে, এখানে কমন যাচ্ছে k q স্কয়ার বাই a স্কয়ার কমন যাচ্ছে, তাহলে কি যাচ্ছে 1 প্লাস হাফ। ও সরি, এখানে f রুট 2 আছে, এখানে একটা রুট 2 আছে, তাহলে কি হচ্ছে, এটা রুট 2 হচ্ছে রুট 2 প্লাস 1/2 k কিউব স্কয়ার বাই a স্কয়ার। তাহলে কি হচ্ছে, এই বিন্দুতে আমার বলটা যেটা প্রযুক্ত হচ্ছে এই সি আধানের উপর, সেটা কি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এবার একই প্রবলেম থাকবে আমার, শুধু কি হবে এখানে মাইনাস কিউ পরিবর্তে প্লাস কিউ থাকবে। সেই প্রবলেমটা তোমরা নিজেরা ট্রাই করবে, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি পরের দিন করে দেবো। ঠিক আছে, তো এবার অন্য প্রবলেম দেখি একটা। আচ্ছা, এবার আমার দুটো চার্জ রয়েছে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে 4q। ঠিক আছে, এদের মধ্যেকার যে দূরত্বটা রয়েছে এটা কি, এল দূরত্ব রয়েছে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে এদের মাঝখানে বা এই সিস্টেমের মধ্যে আরেকটা চার্জ প্লাস কিউ বা মাইনাস কিউ হতে পারে। ঠিক আছে, আরেকটা চার্জ কিউ আমি কোথায় রাখবো, যেখানে রাখলে আমার পুরো সিস্টেমটা কি, পুরো ব্যবস্থাটা কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, সাম্যাবস্থায় মানে, সাম্যাবস্থায় থাকা মানে ধরো আমি এখানে ধরলাম যে এখানে যদি আমি রাখি প্লাস কিউটা, তাহলে কি হবে, এর উপরে কি এ কে এ বিকর্ষণ করবে, এ বিকর্ষণ করবে একে এদিকে, একইভাবে এ কে বিকর্ষণ করবে এদিকে, ফলে এও বিকর্ষণ করবে এও বিকর্ষণ করবে, ফলে মাঝখানে কি থাকবে, কোন একটা জায়গায় মাঝখানে স্থির থাকবে। তাহলে কি হলো, ওই যে ব্যবস্থাটা মানে সেটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থার কন্ডিশনটা আমার কি হচ্ছে, যে মাঝখানে আমার যেই বিন্দুতে এই প্লাস কিউ চার্জের উপরে নেট ফোর্স 0 হবে, অর্থাৎ এর যে প্রযুক্ত বলটা আর এর যে প্রযুক্ত বলটা দুটো কি হবে, পরস্পর সমান হবে সেই বিন্দুতে। তো আমি ধরে নিচ্ছি এইখানে সেই পয়েন্টটা, তার দূরত্ব হচ্ছে ছোট আধান থেকে কত দূরে, x দূরে। তাহলে বড় আধান থেকে কত হবে, l - x দূরে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে ছোট আধান দ্বারা প্রযুক্ত বলকে যদি আমি f1 দিয়ে লিখি, f1টা কি হবে না, f1টা হবে কি q q বাই ডিসটেন্স স্কয়ার, k q q বাই ডিসটেন্স কত, x x স্কয়ার। আর বড় আধানের দ্বারা প্রযুক্ত বল কত হবে, f2 ধরলাম, f2 কত হবে, k বড় আধান কত আছে, 4q আছে, 4q into q বাই ডিসটেন্স কত, l - x তার স্কয়ার, তাই না? এবার যদি এটাকে সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে কি হতে হবে, f1 ফোর্স আর f2 ফোর্স কি হতে হবে, পরস্পর সমান হতে হবে, তাহলেই এটা আমার এখানে সাম্যাবস্থায় থাকবে। তো সাম্যাবস্থায় কি হবে, আমার
F1 ইকুয়াল টু কি হবে F2 হবে। ঠিক আছে, তো মানগুলো যদি বসাই তাহলে কি হচ্ছে কে কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে 4q ইন্টু কিউ বাই এল মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দুই থেকে এগুলো কাটা যাবে, কিউ 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 কে কে কাটা যাবে। তাহলে কি পড়ে থাকলো, আমার পড়ে থাকলো শুধু এদিকে 1 বাই এক্স স্কোয়ার, এদিকে 4 বাই এল মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এল মাইনাস এক্স ডিভাইড বাই এক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 4, তাই না? তারপরে এই যদি আমরা এখানে করি কি হবে, তাহলে এবার আমি কি করলাম, স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে হচ্ছে এল মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে প্লাস মাইনাস 2 হচ্ছে, প্লাস মাইনাস 2। তাহলে কি হচ্ছে আমার এখানে এক্স এর দুটো ভ্যালু চলে আসছে। প্রথম ভ্যালুটা কি হতে পারে আমার, একটা হতে পারে এল মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কি হতে পারে প্লাস 2 হতে পারে, আরেকটা কি হতে পারে, আচ্ছা এখান থেকে মানটা বের করে দেখি আগে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এল মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x, তাহলে কত হচ্ছে এখান থেকে x ইজ ইকুয়াল টু l বাই 3। ঠিক আছে, আরেকটা কি হতে পারে, এটা একটা আসলে আরেকটা আমি এখানে যদি -2 ধরি, মানে কি l মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু -2, তাহলে কি হচ্ছে l মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -2x, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু কি হচ্ছে l হচ্ছে। এবার দেখো এক্সটা আমরা কোথা থেকে ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম ছোট আধানের থেকে, কোন দিকে ধরেছিলাম, ডান দিকে ধরেছিলাম, এইদিকে ভিতরের দিকে। ঠিক আছে, দ্বিতীয় উত্তরটা কি আছে, x ইকুয়াল টু l আসছে, মানে এখান থেকে l দূরত্বে, মানে q চার্জের উপরে আমার পজিশনটা আসছে। যদি এটা q চার্জের উপরে হয় তাহলে আমার এটা ভ্যালিড হচ্ছে না, কেন, কারণ এখানে যদি থাকে তাহলে সবচেয়ে বেশি ফোর্স এ দিবে, এ কম দিবে, কারণ এর থেকে তুলনামূলকভাবে দূরে রয়েছে। তাহলে এই যে রেজাল্ট আসছে এটা আমার হবে না, এটা অসম্ভব। তাহলে কি হবে আমার, এটাই হবে সঠিক উত্তর। অর্থাৎ আধান দুটির মাঝখানে ছোট আধান থেকে l/3 দূরত্বে যদি আমি একটা প্লাস কিউ বা মাইনাস কিউ হতে পারে সেটা আধান রাখি, তাহলে তার মানে সিস্টেমটা কি হবে, তখন সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি কি ধরেছিলাম, একটা ধনাত্মক চার্জ ধরেছিলাম, দুটোই কি ধরলাম, ধনাত্মক চার্জ ধরেছিলাম, একটা বড় কাজ। ঠিক আছে, এবার যদি আমি কি করি, একটা ধনাত্মক ধরি একটা ঋণাত্মক ধরি, তাহলে আমার এই প্রবলেমটা কিরকম দাঁড়ায় দেখা যায়। এবার দেখো কি আছে, একটা ধনাত্মক আধান আছে প্লাস কিউ, আর একটা কি আছে ঋণাত্মক আধান -9q। এবার বলেছে এইখানে এই সিস্টেমটার কোথায় একটা প্লাস কিউ বা একটা মাইনাস কিউ যদি আমি রাখি, তাহলে কি হবে, সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে। কি হবে দেখা যাক, আমি প্লাস কিউটাই ধরছি, সমস্যা নেই, মাইনাস কিউ ধরলেও কোনো সমস্যা হবে না, একই সমস্যা। তো কি হবে, যদি আমি মাঝখানে কোনো একটা বিন্দু ধরে নিই, ঠিক আছে, যদি মাঝখানে আমি কোনো একটা বিন্দু কিউ ধরে নিই, তাহলে কি হচ্ছে, একে কি হবে, এ আকর্ষণ করবে, একে এও আকর্ষণ করবে না, এ কি করবে, যেহেতু প্লাস কিউ ধরেছি, এ কি করবে, এ আকর্ষণ করবে, আর এ কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এই মাঝখানের বিন্দুটা হবে না, কেন, কারণ এ কে এদিকে টানছে, মানে বড় আধানটা একে টানছে এদিকে, ছোট আধানটা এদিকে ঠেলছে। তাহলে কি এই চার্জটা ডান দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, তার মানে সাম্য অবস্থায় রাখতে গেলে এই জায়গায় আমার রাখা যাবে না, কোথায় রাখতে হবে, তাহলে এই দুটো আধানের মাঝখানে তো রাখা যাবে না, এই পাশে বা এই পাশে রাখতে হবে, তাই না? তো এই পাশে যদি রাখি, সাপোজ এখানে রাখলাম, তাহলে কি হবে, এই আধান ছোট আধান কি করবে, একে এদিকে ফোর্স দিবে, আর বড় আধান ঋণাত্মক, তো এই আকর্ষণ করবে পজিটিভকে, তো একে এদিকে টানবে। তাহলে এই জায়গায় একটা হতে পারে যে এখানে ছোট আধানটাকে কি হচ্ছে, বাইরের দিকে ঠেলে দিচ্ছে, আর বড় আধানটা কি হচ্ছে, একটু ভিতরের দিকে টানছে। তাহলে কি হবে, এই জায়গায় একটা সাম্যাবস্থার কন্ডিশন আসতে পারে। বা যদি আমি এদিকে রাখি, এখানেও হতে পারে, এ কে টানবে, বড় আধানটাকে টানবে, আর ছোট আধানটাকে ঠেলবে। কিন্তু এখানে একটা সমস্যা কি হচ্ছে, যে ছোট আধানটার থেকে এই বিন্দুটা অনেকটাই দূরে, আর বড় আধান থেকে কাছে, ফলে বড় আধান কি হবে, এর উপর বেশি বল প্রয়োগ করবে, ছোট আধান অতটা বল প্রয়োগ করতে পারবে না। তার ফলে কি হবে, এই পয়েন্টটা আমার হবে না, এইখানে আমার
সম্ভব না, কারণ এখানে এম নেগেটিভ হতে পারে কিন্তু এ তো বল প্রভাবশালী হতে পারে শয়তান কিন্তু রাজা তো। তাহলে আমার কোথায় হবে এখানে, আমার এই পয়েন্টেই হবে। তো এদের মধ্যেকার দূরত্ব আমি ধরে নিলাম আগের মতোই এল, আর এই দূরত্বটা ছোট আধান থেকে কত দূরে, এক্স দূরে, তাহলে বড় আধান থেকে এটা কত দূরে হচ্ছে, এল প্লাস এক্স দূরে হচ্ছে, তাই না? তো ছোট আধান দ্বারা এর উপর যে বলটা প্রয়োগ হচ্ছে বিকর্ষণ বল না দিকে, সেটা F1 যদি হয় সেটা কি হবে, কে কিউ ইন্টু কিউ বাই কি ডিস্টেন্স এক্স স্কোয়ার। আর একইভাবে বড় আধান আকর্ষণ বলটা যে প্রয়োগ করবে সেটা কি হবে, F2 কি হবে, কে কিউ কত আছে, ক্যাপিটাল 9 কিউ ইন্টু কিউ বাই এল প্লাস। আমি নেগেটিভ চিহ্নটা দিলাম না কারণ আমি অ্যামপ্লিটিউডটা নিয়ে হিসেব করছি, ঠিক আছে? তাহলে যদি সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় কি হবে তাহলে, F1 কি হবে, F2 হবে, তাই না? তাহলে আমি যদি আবার মান বসাই তাহলে কি থাকছে, আগেটার মতোই কি হবে এখানে, L প্লাস এক্স বাই এক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি থাকবে, 9 থাকবে, ঠিক আছে? যদি হয় তাহলে কি হচ্ছে, L প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হচ্ছে। আবার আমার কি হচ্ছে, দুটো ভ্যালু আসছে। তাহলে প্রথমে আমি ধরি যে প্লাস 3, তাহলে L প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 3, কত হচ্ছে তাহলে, L প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3x। তাহলে এখান থেকে আমার x এর মানটা কত আসছে, এখান থেকে x এর মানটা আসছে হচ্ছে কি L বাই 2। এবার L প্লাস এক্স বাই এক্স এটাকে হচ্ছে এবার আমি মাইনাস 3, ঠিক আছে? তাহলে L প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 3x, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, L বাই 4 হচ্ছে, কি মাইনাস L বাই 4 হচ্ছে, শুধু L বাই 4 কোথায়, মাইনাস L বাই 4 হচ্ছে। তাহলে এবার দেখো এই ডিসটেন্সে যেটা x ইকুয়াল টু মাইনাস L বাই 4, আমরা x টা কি ধরেছিলাম, ছোট আধান থেকে আর এর দূরত্ব ধরেছিলাম, এটা প্লাসে ধরেছি, মাইনাস এসেছে, তার মানে কি এই দিকে ডিসটেন্স বোঝাচ্ছে। আর আমরা আগে বলেছি মাঝখানে হবে না, কেন, মাঝখানে এর প্রতিপত্তি বেশি আছে, এদিকেই থাকতে হবে, তাহলে কি আমার এটা হবে না, কোনটা হবে, এটা। তাহলে আমার কি এইখান থেকে ছোট আধান থেকে বাইরের দিকে কত, L বাই 2 দূরত্বে যদি আমি এই আধানটাকে রাখি তাহলে কি হবে, এই সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে? এরকম সমস্যা আসতে পারে, যেমন এর 3 দিকেই সমান চার্জ আছে, এটারও, ঠিক আছে? প্রশ্ন এমন হতে পারে যে এদের মাঝখানে কেন্দ্রবিন্দুতে কি আমার কুলম্বীয় বল কত হবে। এখানে যদি আমি একটা পয়েন্ট চার্জ রাখি বা কিউ রাখি তাহলে তার উপর এই বলের জন্য কত বল প্রয়োগ হবে এই আধানগুলোর জন্য। একটা জিনিস মনে রাখবে, যদি ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন হয় মানে চারদিকে সমান চার্জ থাকে তাহলে কি হয়, তাদের সেন্টারে বল সবসময় শূন্য হয়। কি করে, যদি এই বিন্দুটাই আমি ধরি, এ কে বিকর্ষণ করছে কোন দিকে, এদিকে, এ কে বিকর্ষণ করছে এদিকে, এ কে বিকর্ষণ করছে এদিকে, আর এ করছে এদিকে, তাহলে কি হচ্ছে, আর যেহেতু চার্জগুলো সমান সমান আর সবগুলো জায়গা থেকে সমান দূরত্বে অবস্থিত, তাহলে কি হচ্ছে বিপরীত বলগুলো কি হচ্ছে পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, ফলে এখানে আমার এফ নেট কত হবে, 0 হবে। একইভাবে এখানেও, ঠিক আছে, এখানেও কি হবে, এফ নেট 0। যদি আলাদা আলাদা চার্জ ডিস্ট্রিবিউশন থাকে তাহলে কি হবে, আমার বলের মান থাকবে। যেমন ধরা যাক যদি এখানে আমার একটা চার্জ নেগেটিভ থাকতো তাহলে কি হতো, এই বিন্দুতে এই কিউর জন্য এদিকে বল প্রয়োগ হতো আর এই কিউর জন্য এদিকে বল প্রয়োগ হতো।
তাহলে এই দুটো বল পরস্পরকে ক্যান্সেল করতো, ঠিক আছে। কিন্তু এই বিন্দু এই চার্জের জন্য এখানে কি হবে, এদিকে বল প্রয়োগ হবে, আর এখানে নেগেটিভ চার্জ আছে, এও কি করবে, একে নিজের দিকেই টানবে। তাহলে এখানে যে এফ নেটটা হবে সেটা হবে এই চার্জ আর এই চার্জের মিলিত যে বল, সেই দুটো বল হবে এফ নেট। সেটা কি হবে, যে নাম দেয় এটা এ বি সি ডি। তাহলে এফ নেটটা কি হবে, এফ, এটাকে নাম দিলাম ও, ও সি প্লাস এফ ও এ, ঠিক আছে। এটা আমরা সুন্দর করে বের করতে পারবো আগের সমস্যাগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এখানেই, এরপরে আমরা আবার আসবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে।